বাংলাদেশে যেমন কাঁঠাল খুব জনপ্রিয়, ঠিক তেমনি থাইল্যান্ডের ডুরিয়ানকে বলা হয় ফলের রাজা। যদিও থাইল্যান্ডে প্রচুর কাঁঠাল হয়, তবে থাইদের কাছে ডুরিয়ানের জনপ্রিয়তা অনেক বেশি। তারা ডুরিয়ান খেতে খুবই ভালোবাসে। তো ডুরিয়ান কিন্তু সারা বছর সমান ভালো পাওয়া যায় না এখানে, বছরে একবার সিজনে আসে, আর তখনই এর আসল স্বাদটা পাওয়া যায়। অফ সিজনের ডুরিয়ান তেমন মজার হয় না। আর ডুরিয়ানেরও কিন্তু অনেক রকমের জাত আছে। কিছু ডুরিয়ান আছে যেগুলো খেতে একদম ভালো না, অনেক বাজে একটা গন্ধ আসে। আবার কিছু ডুরিয়ান আছে যেগুলো খুব ভালো মানে। তো যারা আসলে অনেক বছর এখানে থাকে, যেমন আমরা ওই ভালোটা কোনটা সেটা আমরা চিনে বুঝে তারপর কিনি। তো সিজন শুরু হলেই রাস্তার পাশে, বাজারে, এমনকি শপিং মলের সামনেও দেখবেন বিভিন্ন স্টলে ডুরিয়ান বিক্রি হতে দেখা যায়। আর আজ আমি একটা শপিং মলে এসেছি, বাইরে এসে দেখি অনেকগুলো স্টলে ডুরিয়ান, পাশাপাশি আরও অন্যান্য ফ্রুটসও বিক্রি হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে আমি ডুরিয়ান সবসময় খাই না, কারণ এটি বেশ উচ্চ ক্যালোরির একটা ফল। তবে আমার হাজব্যান্ড ডুরিয়ান খুবই পছন্দ করে, ডুরিয়ান দেখলে এই সুযোগ থাকলে কিনে ফেলে। আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে, আমিও খাই, তবে পরিমিতভাবে। তো আজও ডুরিয়ান কেনার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু সামনে এত সুন্দর ডুরিয়ান দেখে শেষ পর্যন্ত লোভ সামলাতে পারলাম না, তাই একটা ডুরিয়ান নিয়ে বাসায় ফিরলাম।